ভিডিওতে যেটি দেখতেছেন সেটা আমাদের একটা রেণু পুকুর। এখানে ১০০ পিসের বেশ কিছু মাছ আছে। এই মাছগুলোকে প্যারাসাইট আক্রান্ত করেছে, সেই জন্য মাছগুলো লাফালাফি করতেছে। যখন কোনো পুকুরে প্যারাসাইট আক্রান্ত করে মাছগুলো লাফালাফি করতে থাকে এবং পানির উপরে চলে আসতে থাকে। এই পুকুরে ভয়ঙ্করভাবে প্যারাসাইট আক্রান্ত করেছে। আপনারা ভিডিওতে লক্ষ্য করে দেখবেন যে পানির উপরে মাছগুলো ছোট মাছগুলো লাফালাফি করতে উঠে চলে আসতেছে। প্যারাসাইট হলো এক ধরনের জীবাণুর মতন যেগুলো মাছের গায়ের সাথে আটকে থাকে এবং উকুনের মতো মাছকে সারাক্ষণ কামড়াতে থাকে। মাছকে কামড়ানো থেকে বাঁচার জন্য পানির উপরে ওঠার জন্য আপনারা চেষ্টা করে এবং এই ধরনের প্যারাসাইট আক্রান্তগুলোর সঙ্গে সঙ্গে আপনারা ডেল্টামিথিন কিংবা অ্যামিথিন যে প্যারাসাইট আছে যে কোনো কোম্পানিটা ব্যবহার করলে সঙ্গে সঙ্গে মুক্তি পাওয়া যায়। স্থানীয় ভাষায় এদেরকে মাছ উকুন বলা হয়। পুকুরে প্যারাসাইট আক্রান্ত পরে সঠিক ট্রিটমেন্ট না করালে মাছ মারা শুরু করবে এবং মাছের গ্রোথ আসবে না। অতিরিক্ত প্যারাসাইট আক্রান্ত মাছে ক্ষতরোগ সৃষ্টি হবে, সে থেকে পরিণত অসম্ভব। 7 যুগে পুকুরে প্রতি মাসে একবার প্যারাসাইডের ডোজ ব্যবহার করা দরকার, যাতে মাছগুলো প্যারাসাইট আক্রান্ত না হয়। প্যারাসাইটের প্রভাব থেকে পুকুরকে মুক্ত রাখতে পারলে বাণিজ্যিকভাবে পুকুরে লাভজনক করা যায়। আমাদের এই পুকুরে ভয়ঙ্করভাবে প্যারাসাইট আক্রান্ত করেছে। আমরা আজকে এটার ট্রিটমেন্ট করব। এটার জন্য সরাসরি আমরা ডেল্টামিথিন ব্যবহার করব। আমাদের এই পুকুরের মাছগুলো খুবই ছোট, সেই জন্য আমরা ডেল্টামিথিন